প্রধানমন্ত্রীর ছেলে দেশের সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন, এমন অভিযোগ তখন শুধু রাজনৈতিক মহলে নয়, ব্যবসায়িক মহল থেকে শুরু করে বিদেশি কূটনীতিকদের নথিতেও উঠে এসেছে। কোথাও বদলি হবে, কিংবা কোথাও টেন্ডার লাগবে, কোথাও মামলা উঠবে, সব রাস্তা গিয়েই মিশেছিল ওই একই ঠিকানায়, অর্থাৎ হাওয়া ভবন। এই সময়ই বাংলাদেশে মাথাচাড়া দেয় জঙ্গিবাদ, জেএমবি এবং অন্যান্য জঙ্গি সংগঠনের উত্থান ঘটে বাংলাদেশের মাটিতে, কিন্তু তার রুখতে ব্যর্থ হয়েছিল ওই জিয়া সরকার। অভিযোগ কিন্তু এমনটাই। 2005 সালে দেশ জুড়ে একযোগে সিরিজ বোমা হামলার ঘটনা বিএনপি সরকারকে ফের একবার প্রশ্নের মুখে দাঁড় করায়। এছাড়াও 2001 সালের নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, জমি দখল এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠতে থাকে বাংলাদেশ জুড়ে। খালেদা জিয়ার সরকারের এই প্রসঙ্গটি অস্বীকার করা নিয়েও জন্ম দেয় বহু বিতর্ক। আর বিএনপি তথা খালেদা জিয়ার সঙ্গে জড়িত এবং বাংলাদেশের রাজনীতির সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়গুলোর একটি হল 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগ সমাবেশে গ্রেনেড হামলা। অভিযোগ ছিল শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। এই ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার প্রমাণ না মিললেও হামলার পর তদন্ত প্রক্রিয়া নিয়ে বহু প্রশ্ন আজও থেকে গেছে। 21শে আগস্টের পর যে দৃঢ় নেতৃত্ব আশা করা হয়েছিল তা দেখা যায়নি বলে অভিযোগ উঠেছিল বাংলাদেশের সর্বস্তরে। ঘটনার নৈতিক এবং রাজনৈতিক দায় স্বীকার না করা এবং পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের তদন্তে আগ্রহ না দেখানো খালেদা জিয়ার নেতৃত্বকে প্রশ্নের মুখে ফেলেছিল। আর এরপর 2006 সালে ক্ষমতা হস্তান্তর ঘিরে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংকট তৈরি হয়। অভিযোগ উঠেছিল যে বিএনপি নিজেদের অনুকূলে নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করতে চেয়েছিল, আর এর ফলেই নাকি বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয় এবং শেষ পর্যন্ত 1/11 মতন জরুরি অবস্থায় পৌঁছে যায়। তাছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজাপ্রাপ্ত হওয়া তার রাজনৈতিক জীবনের একটা বড় মোড়। সমর্থকেরা একে রাজনৈতিক প্রতিহিংসা বললেও আদালতের রায় তার ভাবমূর্তিতে গভীর ছাপ ফেলেছিল। সেখান থেকেই কার্যত তার রাজনৈতিক জীবন বিচ্ছিন্ন হতে শুরু করে, আর তারপর এবং তাকে কার্যত ওই রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দেয়। এরপরের ঘটনা আপনাদের অনেকেরই জানা। খালেদা জিয়ার দীর্ঘ অসুস্থতা, কারাবাস এবং পরবর্তী গৃহবন্দিত্বের কারণে খালেদা জিয়া সক্রিয় রাজনীতিতে আর সেভাবে ছিলেন না। ফলে এই সময় বিএনপি সাংগঠনিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। এছাড়াও আরও একটি বিতর্কিত অধ্যায় ছিল 15ই আগস্ট। 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুদিনে নিজের জন্মদিন উদযাপন করা। তবে এসবই এখন অতীত। কিন্তু অতীত হবে কি এই বিতর্কগুলো? দেখুন, এমনিতেই গত 2 বছরে সম্পূর্ণ বদলে গেছে ওই বাংলাদেশের রাজনৈতিক চিত্র। বরং বলা ভালো, বদলে গেছে গোটা বাংলাদেশটাই। খালেদার চিরপ্রতিদ্বন্দ্বী হাসিনা সরকারের পতন ঘটলেও ক্ষমতায় এখন অন্তর্বর্তীকালীন সরকার। সামনেই নির্বাচন। দীর্ঘ সময় পেরিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন ওই জিয়া পুত্র তারেক রহমান। তারপরেই খালেদার প্রয়াণ কোন দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎকে?